আজকে বানাবো রাধা বল্লভী বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেবো। নিয়েছি কলাইয়ের ডাল, ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, খাবার সোডা, আদা, লবণ, মৌরি, এই কটা নিয়েছি। প্রথমে মৌরিটা মেটে নেব। তুলে নিচ্ছি, বেটে নেব কলাইয়ের ডাল। ময়দা চেলে নিচ্ছি, ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল বাটা। খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। উপর দিয়ে দিচ্ছি তেল। কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রাধা বল্লভীর পুর করে নেব। দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি মৌরি বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা ভাজা ভাজা করে নেব। মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল বাটা, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। খুব ভালো করে ঝুরঝুরি করে নিয়েছি, খুব ভালো করে পুর করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। ময়দাটা দেখুন মাখিয়ে রেখেছি, সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর একটু হাতে মেখে নেব। এরকম করে গোছ কেটে নিয়েছি, একটু হাতে করে গোল গোল করে নেব, একটু ঠোলের মতো করে নেব। এখানে নিচে কলাইয়ের ডালের পুর দিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা বন্ধ করে দিলাম, হাতে চেপে গোল করে নিচ্ছি। একটু নিয়ে নিচ্ছি তেল, খুব ভালো করে বেলে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব রাধা বল্লভী। খুব সুন্দরভাবে ফুলেছে, উল্টে দিচ্ছি। রাধা বল্লভী ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরেরটাও ভেজে নেব। আমি এইভাবে করে একটা একটা করে রাধা বল্লভী ভেজে নেব। সব কটা রাধা বল্লভী ভাজা হয়ে গেল। এক ঝুড়ি ভেজে ফেললাম রাধা বল্লভী। আজকে আমি এরকমটাই ভেজেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবেন। জানি কমেন্ট করবেন না, তাও বলছি, মনে হলে করবেন, না মনে হয় না করবেন। তা আজকে রাধা বল্লভীটা আমি এরকমটাই ভেজেছি। আলুর তরকারি করব, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন। আলুটা লবণ হলুদ খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটর। এই মটরশুঁটি দিয়ে এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে। এটা নিরামিষভাবে করছি, এখানে পেঁয়াজ রসুন কিছু দিইনি। এবার দিয়ে দেবো জল। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু মটরের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। রাধা বল্লভীটা তৈরি করে নিয়েছি, আর রাধা বল্লভীর সঙ্গে আলু মটরের তরকারি করে নিয়েছি। এই দুটো রেসিপি আজকে বানিয়েছি। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।